করছি আজকের গল্প লীলা মজুমদারের লেখা দজ্জাল বউ। নাটুবাবু বলে একজন ভারী ভালো মানুষ ছিলেন, কিন্তু তার বউটি এমনই দজ্জাল যে কোনো একটা বাড়িতে তারা 3 মাসের বেশি টিকতে পারতেন না। তারই মধ্যে হয় পাশের বাড়ির লোকেদের সঙ্গে, নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে, নয়তোবা বাড়ির নানা খুঁত নিয়ে নাটুবাবুর ওপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হতো। এদিকে ভদ্রলোকের পক্ষে মাসে 200 টাকার বেশি বাড়ি ভাড়া দেওয়া মুশকিল। শেষকালে এমন দাঁড়ালো যে ওই ভাড়ার মধ্যে কলকাতা শহরে কিংবা শহরতলিতে আর একটিও বাড়ি বাকি না থাকার মতো হলো। এই সময় গিন্নি আবার অশান্তি করে বাড়ি ছাড়বার জন্য তাকে জ্বালিয়ে খেতে লাগলেন। এর মধ্যে একদিন বাড়ি ফেরার পথে এক দালালের সঙ্গে দেখা। সে বলল নাকি বেহালার ওদিকে একটা চমৎকার বাড়ি আছে, ভারী সুবিধার দরে পাওয়া যেতে পারে। কি ব্যাপার? না, ও বাড়িতে কেউ যদি একটানা 7 দিন থাকে, বাড়িওয়ালা তাকে বিনি পয়সায় 6 মাস থাকতে তো দেবেনই, তারপরেও খুব কম ভাড়াতেই থাকতে দেবেন। নাটুবাবু বললেন, চলুন মালিকের বাড়ি গিয়ে কথাটা পাকা করে আসি। আপনাকে কিছু দিতে হবে নাকি? দালাল জিভ কেটে বলল, না না, আমাকে যা দেবার মালিকই দেবেন, তা বাড়িটা একবার দেখবেন না? নাটুবাবু ঘাড় নাড়লেন, কিচ্ছু দরকার নেই, সব বাড়িতেই আমার একই হাল হয়। মালিকের বাড়ি গিয়ে লেখাপড়া করে নিয়ে চাবি পকেটে ফেলে বাইরে বেরিয়ে এলে পর দালাল কেমন একটু উসখুস করতে লাগলো। আবার কি হলো? দালাল বলল, দেখুন, তাড়াহুড়োর মধ্যে আপনাকে একটা কথা বলা হয়নি বলে বিবেক দংশন করছে। নাটুবাবু বললেন, কি কথা? মানে, রোজ রাতে যে এ বাড়িতে আসে সে একটা গলায় দড়ে, মানুষ নয়। নাটুবাবু ঢোক গিলে বললেন, তাতে কি হয়েছে? আমার তো নাইট ডিউটি, গিন্নি সামলাবেন। পরদিন সকালে টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালা গেলেন। দালাল পৌঁছে দিয়েই বিদায় নিল। গিন্নি বাড়ি দেখে মহা খুশি। বলেন কি না, ওগো, এমন সুন্দর বাড়িতে আমি জীবনে থাকিনি, আর বাড়ি বদল নয়, এখানেই জীবন কাটিয়ে দেব। তারপর দুজনে মিলে হাতে হাতে ঘরদোর গুছিয়ে ফেললেন। রাতে কর্তার নাইট ডিউটি। গিন্নি তাড়াতাড়ি তাকে রেঁধে খাইয়ে বাক্সে রাতের টিফিন ভরে রওনা করিয়ে দিলেন। পরদিন সকালে নাটুবাবু ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন। কে জানে বাড়ি ফিরে কি সর্বনাশ দেখবেন। কড়া নাড়তেই হাসি মুখে গিন্নি দরজা খুলে দিলেন। এসো এসো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো, আমি ডবল ডিমের মামলেট ভাজছি। খেতে খেতে নাটুবাবু এদিক ওদিক তাকাচ্ছেন। কই, না তো, অস্বাভাবিক কিছু তো চোখে পড়ছে না, সবই তো যেমন হওয়া উচিত তেমনই। গিন্নির বাবা ছিলেন বিখ্যাত কুস্তিগীর, তার নিজের আখড়া ছিল, সেখানে ছেলেরা মুগুর ভাজত। তার একটা বড় আদরের কাঁঠাল কাঠের মুগুরও ছিল। গিন্নি সেটিকে একটা বেশ দর্শনীয় স্থানে সাজিয়ে রেখেছেন। এমন সময় গিন্নিরও সেদিকে চোখ পড়াতে তিনি বললেন, হ্যাঁ, ভালো কথা, বলতেই ভুলে গেছিলাম, কাল রাতে এক বেটা চোর এসেছিল, বুঝলে। রান্নাঘরে বাসনের বাক্স থেকে বাসন বের করে তাকে সাজাচ্ছি, দেখি এক বেটা গুটি গুটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে, পকেট থেকে খানিকটা দড়ি ঝুলছে, সব দরজা জানালা বন্ধ, কোথা দিয়ে যে সে সেদুলো বুঝলাম না, তা সে তো উপরে উঠে যাচ্ছে। কিন্তু আমিও বিষ্টু গোসাইয়ের মেয়ে, আমিও কিছু কম যাই না। বাসনের বাক্স থেকে মুগুরটা নিয়ে চুপি চুপি পেছন থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি তার ঘাড়ে। কি সব মেখে ঠেকে এসেছিল, কেমন হাত থেকে পিছলে পেছলে যাচ্ছিল। আমিও ছাড়বার বাদী নই, মুগুর দিয়ে আগা পাশতলা এমনই পেটনাই দিলাম যে বোধহয় ব্যাটার ছেলের নাকটাই ভেঙে গেছিল। শেষে নাকি সুরে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, যাচ্ছি যাচ্ছি, ও বাবা গো, ছাড়ান দিন ছাড়ান দিন, এই আমি কথা দিচ্ছি আর কখনো এ বাড়িতে আসবো না। তারপর শুরুত করে কেমন করে যে শটকান দিল তাও ভেবে পেলাম না, অনেক খুঁজেও আর দেখতে পেলাম না।
দরজা জানলা তো যেমন বন্ধ তেমনই বন্ধ। এতদূর শুনে আক আক শব্দ করে নাটুবাবু হাত পা এলিয়ে মাটিতে পড়ে গেলেন। মুখে অনেক জলের ঝাপটা দিতে তবে সুস্থ হলেন। ব্যাপারটায় শেষটা কিন্তু ভালো। ওরা ওই বাড়িতে প্রথমে 7 দিন, তারপর 6 মাস বিনি ভাড়ায় থাকবার পর খুব কম ভাড়ায় আরো 6 মাস থেকে এখন সস্তা দরে বাড়িখানা কিনে সেখানে দিব্যি বসবাস করছেন। একদিকে ধান ক্ষেত, অন্যদিকে বিস্কুট কারখানার নিরেট দেওয়াল, পাড়াপড়শির বালাই নেই। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।